এমন একটা বাংলাদেশ পাই বিএনপির নেতৃত্বে চলমান যে সংস্কার প্রক্রিয়াটা চলছে, যেটা আমাদের নেতা ভারত সাক্ষাৎ করেছেন নোবেল লরেট ডক্টর ইউনূসের সাথে লন্ডনে, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি সংস্কার প্রক্রিয়া অনেক দূরে গিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা এবং দল যদি আমাকে, মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, যাতে আমার কর্মের দ্বারা অত্র এলাকার উন্নয়ন হয়, জীবনযাত্র উন্নয়ন হয়, তথা দেশের উন্নয়ন হয়, এবং সংসদে গিয়ে যাতে আপনাদের কথা বলতে পারি। আপনাদের এই বিশ্বাসটা আছে বলেই নিঃস্বার্থভাবে আপনারা আমার পিছিয়ে রয়েছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। প্রিয় এলাকাবাসী, আমার মরহুম পিতা দৌলতপুরবাসীকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ এই দৌলতপুর থেকে উনি কিন্তু সবসময় বেশি ভোট পেয়েছেন। বিশেষ করে চরাঞ্চলে যারা সাধারণ মানুষ, যারা ঝড় ঝঞ্ঝা নানা রকম বৈরী আবহাওয়ার প্রতিকূল মোকাবেলা করে চরাঞ্চলে থাকেন, দেশের বিভিন্ন জায়গায় চরাঞ্চলে যারা প্রশাসন সহ, পুলিশ সহ, শিক্ষকতা সহ বিভিন্ন জায়গায় আছেন, তারা বৈরী পরিবেশের কারণে এই সহজ সরল মানুষের মনের ভিতর ঢোকা কিন্তু সহজ না। তারা যদি কাউকে ভালোবাসে, তাকে সবসময় বুক দেখায়, কখনো পিঠ দেখায় না। দৌলতপুরবাসীও আমার বাবাকে, প্রত্যেকটা দৌলতপুর ইউনিয়নে আমার বাবাকে বুক দেখিয়েছে, কখনো পিঠ দেখায়নি। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন অনেকে আছে ব্যক্তিগত আমরা বাবুল ভাই নির্বাচন করি এবং বাবুল ভাই অত্যাধিক একজন সৎ মানুষ, খন্দকার মহাসচিবের ছেলে, অত্যাধিক একজন সৎ মানুষ। আমরা তার সাথে আছি, দৌলতপুরের মানুষ তার সাথে একমত, এবং গণজোয়ার তার সৃষ্টি হয়েছে, বাবলু ভাইয়ের গণজোয়ার সৃষ্টি হয়েছে। দৌলতপুর সব এক আসনের মানুষ তার সাথে আছে এবং তার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা তাদেরকে এক নম্বর, তাদের বাবলু ভাইকে আমরা এমপি হিসেবে দেখতে চাই এবং আমরা বাবলু ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। বাবলু ভাই একজন অত্যন্ত সৎ মানুষ, একজন অত্যন্ত ভালো মানুষ। আমরা তার জন্য দোয়া করি, আমরা আবেদন করি বাবলুকে ভাইকে যেন নমিনেশন দেওয়া হয়। সে অত্যন্ত সৎ মানুষ, একজন ভালো মানুষের ছেলে, খন্দকার দেলোয়ার হোসেন মহাসচিবের ছেলে। মহাসচিব একজন অত্যাধিক ভালো মানুষ ছিল এবং তার তুলনা হয় না। দুর্দিনের মহাসচিব ছিল, কান্তি লগ্নের মহাসচিব ছিল। এদের পালিয়ে আমাদের এলাকার উন্নয়ন হবো, বাবলু ভাইয়ের পালিয়ে এলাকার উন্নয়ন হবে। এই জন্য বাবলু ভাই একজন সৎ মানুষ, নদী শাসন করব আমাদের নদী এলাকা। বাবলু ভাই একজন নদী শাসন করবো, বিজ্ঞানিক, কৃষি বিজ্ঞানিক ডক্টর আকবর হোসেন বাবলু ভাই একজন সৎ মানুষ, সে পালিয়ে এলাকার উন্নয়ন হবে। থানা ক্ষুদ্র সমবায় সম্পাদক ধামসা দিল, আমি কারাবরণ করছি এবং 1 মাস 10-12 দিন জেল কারাবরণ করছি। কাজেই আমি জনাব চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আহ্বান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার কাছে আহ্বান, যে নিয়ে আমাদের 5 বারের এমপি ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন এবং দুর্দিনের কান্ডারি এবং সৎ ব্যক্তি, এবং আমরা বাবলু ভাইকে সৎ ব্যক্তি হিসাবে এবং এমপি হিসাবে দেখতে চাই, এবং এমপি হিসাবে দেখতে চাই না, ভবিষ্যতে এমপি দেখলেও এবং মন্ত্রী হিসাবে আমরা দাবি করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।